গাজীপুরের টঙ্গীর ২৭-এ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন, যুক্ত হচ্ছি তার সাথে। হোসাইন, প্রধানমন্ত্রী সেখানে কখন আসবেন, এই আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? অদিতি, বৈশ্বিক জলবায়ুর অভিঘাত মোকাবেলা এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে কিন্তু আজকের এই যে প্রতিষ্ঠানটি যেটির কথা বলছিলেন, যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটি দেশের প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সূচনা হতে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুপুর 2টা নাগাদ সমাবেশস্থলে আসার কথা রয়েছে। প্রথমে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, পরে এই প্রাঙ্গণে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যে আয়োজিত সুধী সমাবেশ, আমি ঠিক যেখানে আছে এই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন এবং সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তো বলে রাখি, আসলে 8.2 একর জায়গার উপর প্রথমবারের মতো এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে, যেটির মূলত উদ্দেশ্য গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি মোকাবেলা এবং দক্ষ জনবল তৈরি করা, দুর্যোগের যে পূর্ব মুহূর্তে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে দুর্যোগের ঝুঁকি কমানো যায় কিংবা ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো যায় সেটি মূলত পরিচালনা করা। এছাড়া গবেষণা সমীক্ষা কার্যক্রম পরিচালনা করা এই প্রতিষ্ঠানের প্রধানতম উদ্দেশ্য। এবং দুর্যোগ ব্যবস্থাপনায় একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। এই প্রতিষ্ঠান দেশের প্রথমবারের মতো বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায়, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় মূলত এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি শক্তিশালী ভিত্তির উপর নিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী যেমনটি আপনি বলছিলেন যে এমন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রথমবারের মতো এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতেও জানবো এ নিয়ে বিস্তারিত। দর্শক, সহকর্মী মোহাম্মদ হোসাইন এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।